বাঙালি হলো বেসিক্যালি একটা জাতে খারাপ জাতি। ম্যাক মিনির প্রোডাকশন বন্ধ ইউএসএ তে। আইফোন ফাইনালি ফোল্ডেবল রেসে এসেছে। রিয়েলমি, ওয়ানপ্লাস সবই ওপ্পোর সাথে মার্জ হবে। এখন আমরা দেখতে পাবো অ্যান্টি স্মার্টফোন সেকেন্ড হ্যান্ড প্রাইস চাচ্ছে 80-90। টেক বা আকরামের টপ টেক নিউজে এটা এপিসোড নাম্বার 2। আপনারা প্রথম এপিসোড অনেক পছন্দ করেছেন। অ্যান্ড টপ টেক নিউজ আমি কি করি, টপ টেক নিউজে বেসিক্যালি প্রতি মাসে সবচেয়ে হট টেক নিউজ যা থাকে সবগুলো আমি মান্থ এন্ডে কভার করি। অ্যান্ড এপিসোড নাম্বার 1 আপনারা অনেক পছন্দ করেছেন। অ্যান্ড আপনাদের রিকোয়েস্টে আমি এপিসোড নাম্বার 2 নিয়ে আসলাম। চলেন শুরু করি। তো প্রথম নিউজটা হলো বিবিকে মেগা মার্জ আমরা দেখতে যাচ্ছি। এতদিন আমরা খবর পেয়েছি ওয়ানপ্লাসের সাথে ওপ্পো মার্জ হবে, তবে শুধুমাত্র ওপ্পো না, রিয়েলমি, ওয়ানপ্লাস সবই একসাথে ওপ্পোর সাথে মার্জ হবে এবং একটা কোম্পানি হিসেবে ওয়ান এন্টিটি হিসেবে তারা রান করবে। এই কাজটা পসিবল তারা করছে কস্ট কাটিং করার জন্য, কারণ প্রত্যেকটা ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা মার্কেটিং করা ইটস কস্টলি। অ্যান্ড এইগুলো যে আসলে একটা কোম্পানির আন্ডারে, একই ছাতার আন্ডারে, এইটা পৃথিবীবাসী জানে। সো একই ডিজাইন দিয়ে, একই ওএস দিয়ে বারবার ডিফারেন্ট নেমে নিয়ে আসলে তো আসলে কোনো ধরনের ফায়দা নাই। এদিকে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে ওপেন এআই চ্যালেঞ্জ করেছে তারা অ্যান্টি স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে। দেখেন একটা সময় 10 কেজি 20 কেজি কারের সাইজের ফোন ছিল, এরপর জাভা ফোন, ছোট ফোন আমরা দেখতে পাই, এরপর চলে আসে সিম্বিয়ান, দেন চলে আসে আইওএস অ্যান্ড অ্যান্ড্রয়েড ফোন। এখন আমরা দেখতে পাবো অ্যান্টি স্মার্টফোন, দ্যাট মিনস হলো আইওএস এবং অ্যান্ড্রয়েডকে বোথকে আসলে কিল করার চেষ্টা করবে এবং এই কাজটা করবে এআই। এবং এই ফোনের কনসেপ্টটা বেসিক্যালি হতে যাচ্ছে এমন যে আমরা তো ফোনে আসলে অ্যাপ দেখি, স্টোরেজ হাবিজাবি অনেক কিছু আমাদের সার্চ করা লাগে, কিন্তু এই এআই ফোনের ইন্টেনশনই থাকবে কোনো অ্যাপ থাকবে না, আমরা আসলে যা কমান্ড করব তাই আমাদেরকে দিবে। আই ডোন্ট নো আসলে এটা কি হতে যাচ্ছে, বাট এই জিনিসটা ওপেন এআই শুরু করতে যাচ্ছে। 3 নাম্বার নিউজ, ম্যাক মিনির প্রোডাকশন বন্ধ ইউএসএ তে। দেখেন ম্যাক মিনি M4 এত চিপ প্রাইসে রিলিজ করে, পসিবলি অ্যাপেলের সবচেয়ে ভ্যালু ফর মানির প্রোডাক্ট হলো এইটা। এবং পিসি কম্পোনেন্ট, উইন্ডোজ প্রোডাক্টের আসলে এত বেশি দাম বাড়া শুরু করেছে যে আমরা না ধীরে ধীরে অ্যাপেলের প্রোডাক্টের ভ্যালু প্রোডাক্ট বলা শুরু করেছিলাম। কিন্তু ভাই এই যখনই M4 এর প্রোডাকশন ইউএসএ বন্ধ হয়েছে, বাংলাদেশের ব্যবসায়ীরা এইটার দাম একেবারে আকাশে পাঠিয়ে দিয়েছে। অ্যান্ড একটা কথা কি জানেন, বাংলাদেশে আমরা দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলি, কিন্তু আমরা না কেউ আসলে দুর্নীতির বিপক্ষে না, আমরা হলাম দুর্নীতির সাথে থাকতে চাওয়া মানুষ। সে রাজনীতিতে হোক, পরিবারে হোক, আপনি যাই করেন না কেন, বর্ষাকালে যখন পানি উঠে যায়, বন্যার পরিস্থিতি হয়, অনেক পানি জমে, দেখবেন রিক্সাওয়ালাও দাম বাড়ায় দেয়। সিলেটে আমরা দেখেছিলাম মোমবাতির দাম 5 টাকার মোমবাতি 1200 টাকা পর্যন্ত ছুঁই করেছিল। আমরা প্রচুর গালাগালি করছিলাম। কিন্তু এই যে M4 এর দামটা বাড়লো, রিজন তো শুধুমাত্র দোকানদাররা বাড়াচ্ছে না, এক্সিস্টিং যারা 67,000-67,000 M4 কিনেছে তারাও না, তাদের দাম এখন সেকেন্ড হ্যান্ড প্রাইস চাচ্ছে 80-90-100, কথা বললেই মুখ খুলেই 1 লাখ। সো বাঙালি হলো বেসিক্যালি একটা জাতে খারাপ জাতি। দিস ইজ স্যাড বাট ট্রু, এই কথাটা অনেকে মাইন্ড করবে, কিন্তু আমরা তো এটাই করতেছি না। আমরা সবসময় দুর্নীতির বিপক্ষ কথা বলি, কিন্তু যখনই দুর্নীতি নিজের জন্য লাভবান হয় আমরা না এটা সাপোর্ট করা শুরু করি, ডিফেন্ড করা শুরু করি। যাই হোক, নেক্সট নিউজে চলেন। নেক্সট টেক নিউজে যাওয়ার আগে আসলে একটা শোক বার্তা দেয়। বাংলাদেশে আজকে কয় তারিখ? আজকে 10 তারিখ, 10 মে। আর আজকে দিনে দাঁড়িয়ে হামে 400+ বাচ্চা মারা গেছে। 400+ বাচ্চা, যাদের আসলে বাসায় বাচ্চা আছে, যাদের বাচ্চা হবে, আমার বাসায় বাচ্চা আছে, হ্যাঁ। সো আমি আসলে ফিল করতে পারি যে ভয়টা কত, আতঙ্কটা আসলে কতটুকু, এবং যাদের বাচ্চা মারা গিয়েছে তাদের জন্য আসলে শোক জানাচ্ছি। আমি সেম জিনিস সবার থেকে আশা করব, অ্যান্ড খুব চাইবো সরকারকে দ্রুত এই জিনিসটাকে সলভ করার জন্য, হ্যাঁ। আর কোনোভাবে আমরা চাই না এইভাবে বাচ্চা মারা যাক, কারো উপর দোষ দিতে চাই না। এক্সিস্টিং সরকার যেই আছে তার উচিত যেভাবে হোক এই জিনিসটা যত দ্রুত সম্ভব সলিউশন নিয়ে আসা। চলেন নেক্সট টেক নিউজে ব্যাক করি। এইবার একটা সুখবর দেই। দেখেন র্যামের প্রাইস তো আকাশ ছুঁই, রাইট? আকাশ ছুঁই। তবে গুগল খুব ভালো একটা কাজ করেছে, তা হলো তার একটা গুগল টার্বো কোয়ান রিলিজ করেছে, যা বেসিক্যালি আমরা তো আসলে এত র্যাম লাগে কেন, এআই রান করার জন্য, রাইট? আর এই টার্বো কোয়ান বেসিক্যালি যা করবে তা হলো এআই যেখানে আপনার খুব বেশি পরিমাণে ইউসেজের ক্ষেত্রে 100% যদি র্যাম চার্জ করে, গুগলের এই টার্বো কোয়ান এআইটা বা এই ফাংশনটা 100 জায়গায় 10% আপনার 10% র্যাম দিয়ে কাজটা সারিয়ে নিবে। সো এই জিনিসটার কারণে আমরা দেখেছি র্যাম কোম্পানি যারা রয়েছে,
স্যামসাং রয়েছে এবং আদার্স যারা যারা রয়েছে, লিটারালি এদের শেয়ার মার্কেট না ধস নেমেছে। অ্যান্ড র্যামের প্রাইস এখনই কমবে এইটা আশা করার কোনো দরকার নাই, এখনই কমবে না। তবে এটা হলো একটা গুড সাইন যে আগামী 3-4 বছর পর আমরা যে আশাটা করেছিলাম যে র্যামের প্রাইস তখন গিয়ে হয়তো স্টেবল হবে, কমবে না। তবে পসিবিলিটি, যে হাই পসিবিলিটি যে র্যামের প্রাইস স্টেবল থাকার বদলে একটু হলেও সামনের দিকে কমতে যাচ্ছে। এবং এই নিউজটা আপনাকে অনেক ভাবাবে এবং অ্যাজ এ বাঙালি হিসেবে আমাদের আসলে একটু হলেও খারাপ লাগাবে। তা হলো ভাই, মেটা তাদের স্পেস বেসড সোলার সিস্টেম চালু করতে যাচ্ছে। মেটা রান হতে, এআইটা রান হতে যা যা লাগে, যে কারেন্টের প্রয়োজন হয়, তা তারা স্পেসের সোলার সিস্টেম লাগিয়ে তারা এই জিনিসটা লঞ্চ করবে। মানে সোলার সিস্টেম, স্পেস থেকে সোলার সিস্টেম রান করে যা যা কারেন্ট দরকার তা সব কিছু তারা স্পেস থেকেই করবে। আর বাংলাদেশে ভাই কারেন্ট থাকে না, দ্যাটস স্যাড, কিচ্ছু করার নেই। সোলার সিস্টেম আমরা এখন ইউজই করি না, শুধুমাত্র গ্রামে আমরা জিনিস দেখতে পাই। সো চাইবো পার্সোনাল উদ্যোগেই বেশি হোক। সোলার সিস্টেম তো আসলে পার্সোনাল উদ্যোগে বেশি করা হয়। আমরা হাইভি ইনভেস্টমেন্ট পিসিতে, ফোনে বা লাক্সারি আইটেমে না করে আই হোপ বাঙালি ধীরে ধীরে সোলার সিস্টেমের দিকে যাবে। হয় কি, আমাদের আসলে দেশটা ছোট, লিমিটেশন বেশি, সরকার চাইলেই সব কিছু করতে পারে না। পার্সোনাল উদ্যোগে আমরা যদি সোলার সিস্টেমে যাওয়া শুরু করি, একে তো আমরা ধীরে ধীরে গ্রামে ফেরত যাব, নিজের কারেন্ট নিজে উৎপাদন করব, নিজের খরচা সেভ হবে, অ্যান্ড শহরের উপর যে চাপ এটাও ধীরে ধীরে কমে আসবে। হ্যাঁ, সরকারের উপর চাপটাও কমে আসবে। অ্যান্ড একটা রুমার্স খুব বেশি পরিমাণে আমরা মার্কেটে ঘুরতে দেখতেছি, তা হলো শাওমি তাদের যে হাইপার ওএস আছে ওটা বাদ দিয়ে তারা গুগলের সাথে কোলাবরেট করবে। এই ভুয়া নিউজটা না আমরা প্রচুর পরিমাণে মার্কেটে ঘুরতে দেখতেছি, অনেক বড় বড় ইউটিউবাররাও আসলে এই নিউজটা আসলে দিচ্ছে। তবে ভাই দিস ইজ টোটালি নট ট্রু, কারণ হাইপার ওএসের উপর অলরেডি শাওমির প্রচুর পরিমাণে ইনভেস্ট রয়েছে। হাইপার ওএস শুধুমাত্র তাদের ফোনে রান হয় না, তাদের কার্স রয়েছে, ইয়াস শাওমি স্মার্ট কার রয়েছে, ইভি কার যা আছে ওইটাতেও কিন্তু হাইপার ওএসটা রান হয়। তাদের আদার্স যা প্রোডাক্ট রয়েছে, হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে সব কিছুতে কিন্তু এই হাইপার ওএসের উপর বেসড। মানে অ্যাবসোলুটলি তাদের যে ইকোসিস্টেম তারা করতে যাচ্ছে সব কিছু হাইপার ওএস বেস, তাদের ইনভেস্ট সব এখানে। সো কোনোভাবে, এবং তারা নিজেরাও কনফার্ম করেছে এরকম কোনো নিউজ আসলে নাই। সো হাইপার ওএসই থাকবে, কোনোভাবে গুগলের সাথে কোনো ধরনের কোলাব হবে না। আরেকটা ভুয়া নিউজ আমরা মার্কেটে চলতে দেখতেছি, পসিবলি এই ভুয়া নিউজের পিছনে স্যামসাং নিজেদেরও হাত রয়েছে। ভুয়া নিউজটা হইলো স্যামসাং তাদের মেটার মতো একটা স্মার্ট সানগ্লাস নিয়ে আসতে যাচ্ছে, হুইচ ইজ নট ট্রু, অ্যাবসোলিউটলি নট ট্রু। এবং যে যে স্পেক্স তারা অফার করছে বললো সেসবও আসলে সত্য না। সো এই জিনিসটা প্রথম রুমার্সের পিছনে আসলে শাওমির কোনো হাত নাই, কিন্তু এইটার পিছনে মেবি স্যামসাংয়ের হাত রয়েছে। এইবার একটু স্মার্টফোন লিক্স নিয়ে আলাপ করি। দেখেন স্যামসাং S27 আলট্রাতে আমরা হয়তো নতুন ডিজাইন দেখতে পাচ্ছি। দেখেন স্যামসাং S22 থেকে স্যামসাং S26 আলট্রা পর্যন্ত আমরা একটা ডিজাইন দেখেছি হুইচ ইজ বোরিং। সেম ডিজাইন প্রতিবার দিতে থাকলে না, বছরের পর বছর দিলে ইট সাউন্ডস বোরিং, যদিও ইটস গুড। তবে তারা এই ডিজাইনটা প্রথমবারের মতো পসিবলি, আমরা রুমার যদিও, পসিবলি এই ডিজাইনটা হয়তো আসতে পারে। ডিজাইন লুকস গুড, স্লিক অ্যান্ড সামহাও মনে হচ্ছে কারো থেকে কপি করছে। অ্যান্ড ইউ নো, আপনারা বলেন কার থেকে কপি করতে পারে। আর একটা লিগস অ্যান্ড রুমার্স, এবং এটা লিগস অ্যান্ড রুমার্স না, এটা অলমোস্ট ট্রু। তা হলো আইফোন ফোল্ড আসতে যাচ্ছে, তবে আইফোন ফোল্ড নামে আসবে না, সবাই আলট্রা ফোন রিলিজ করছে। সো আইফোন কেন পিছিয়ে থাকবে, আইফোন আলট্রা রিলিজ করবে। আলট্রাটা কি হবে, তাদের ফোল্ডেবল ফোন, ফোল্ডেবল যে লাইন আপটা আসতে যাচ্ছে তার নামই হবে আইফোন আলট্রা। অ্যান্ড এইটা একটা ভালো ব্যাপার যে আইফোন ফাইনালি ফোল্ডেবল রেসে এসেছে। আইফোন যেহেতু ফোল্ডেবল রেসে এসেছে, দেয়ার ইজ আ হাই পসিবিলিটি যে ফোল্ডেবল ফোন ফাইনালি মেন স্ট্রিম ফোন হতে যাচ্ছে। যদিও বা স্যামসাং, অনার, ওয়াওয়ে, ওপো, ওয়ানপ্লাস ওরা অনেক আগ থেকে আসলে এই দৌড়ে আছে। তবে এখনও না আমরা ওইভাবে ফোল্ডেবলকে রিকগনাইজ করি না, আমরা এখনও ফ্যান্সি ফোন বা লাক্সারি ফোন হিসেবে এখনও ফোল্ডেবলকে রিকগনাইজ করি বা জানি। কিন্তু আইফোন যেহেতু এই রেসে এসেছে এই দৌড়ে, মেবি এই ফোল্ডেবল বা ফ্লিপ ফোনটা মেন স্ট্রিম ফোন ফাইনালি হতে যাচ্ছে। আরেকটা নিউজ দিয়ে এই এপিসোডটা শেষ করব, তা হলো বাংলাদেশে না, তবে ইউএস অ্যান্ড ইউরোপ বা আদার বাংলাদেশ বাদে অন্যান্য জায়গার আইফোন ফ্যান বয়েসগুলো প্রচুর পরিমাণে লাফাচ্ছে এইটা বলে যে ফাইনালি অল অ্যাপল প্রোডাক্ট নিয়ে আইফোন 18 রিলিজ করতে যাচ্ছে। এবং অল অ্যাপল মানে কি, অল অ্যাপল মানে বোঝাচ্ছে যে প্রথমবারের মতো
অ্যাপল নিজেদের মডেম দিয়ে আইফোন 18 রিলিজ করতে যাচ্ছে। মডেম ভাই, চিপসেট ওদের নো ডাউট, প্রসেসরটা ওদের, ওএসটা তাদের, সিস্টেম তাদের, কিন্তু ভাই ডিসপ্লেটা কার, র্যাম কার, আরো অনেক কম্পোনেন্ট এখনো। ইনফ্যাক্ট আমরা যে চিপসেটের কথা বলছি তারা তো ডিজাইনটা করে অ্যাকচুয়াল টু TSMC না, কিন্তু হুদায় আই ডোন্ট নো এই অ্যাপল ফাইন বইগুলো শিটগুলো হুদায় অল অ্যাপল বইলা মার্কেটিং চালাচ্ছে, হুইচ ইজ টোটালি নট ট্রু। বাংলাদেশি ফ্যান বয়গুলো স্মার্ট, অনেক স্মার্ট, কিন্তু বাইরেগুলো দ্য শিট। সো সেকেন্ড এপিসোড শেষ করতে যাচ্ছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো, অ্যান্ড আপনারা কি চান যে আমি এটা কন্টিনিউ করি। যদি চান কন্টিনিউ করি, বেশি 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 সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটাও বাজাবেন, কমেন্ট করবেন, কমেন্টে অ্যাপ্রিসিয়েট করবেন, অবভিয়াসলি গালাগালি করবেন না। সো এই তো গেল এপিসোড নাম্বার 2। ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।